জান্নাতি লাল রঙের স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জান্নাতি জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আরেকটা দেওয়াল জান্নাতি ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন এই জান্নাতের ওয়ালগুলো তৈরি করার জন্য মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মেশক আর আম্বর, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। পয়গম্বর ডেকে বলেন জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। নবী আমার বলেন চিন্তা করে যখন এক কদম দুই কদম সামনের দিকে আগাইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে বলেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী ডেকে বলেন আরে উসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। আরে উসমান, সব নবীদেরকে জান্নাতে যাওয়ার পরে একজন সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমার বন্ধু যে থাকবে সে আর কেউ নয়, সেই হবে তুমি উসমান। আল্লাহু আকবার, চিল্লা বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবী ডেকে বলেন আরে আলী, দুনিয়াতে যেমন করে আমার কাছাকাছি তুমি ছিলা, জান্নাতের মধ্যে তোমাকে আমার কাছাকাছি একটা জান্নাতে ঘর বানায় দেওয়া হবে।